কি বলছো? তুমি আমাকে চিনতে পারছো না? কে আপনি? হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শেহজাতের স্মৃতি ফিরাতে এসে বিপদে পড়ল ঋতু, দুনিয়া টাকার গোলাম 17। আজকের এই কল্পিত এক্সপ্লেইন পর্বে দেখা যাবে এক ভয়ঙ্কর মোড়। শেহজাদ খানের হারিয়ে যাওয়া স্মৃতি ফিরিয়ে আনতে গিয়ে নিজেই বড় বিপদের মুখে পড়ে ঋতু। অন্যদিকে দাউদ খান এবং তার লোকজন নতুন ষড়যন্ত্র শুরু করে। পর্বের শুরুতেই দেখা যায় হাসপাতালে চিকিৎসাধীন শেহজাদ খান এখন অনেকটাই সুস্থ, কিন্তু তার অতীতের গুরুত্বপূর্ণ অনেক স্মৃতি এখনও ঝাপসা। ডাক্তার জানান সঠিক চিকিৎসা এবং পুরনো কিছু ঘটনার মুখোমুখি হলে তার স্মৃতি ফিরে আসতে পারে। ঋতু এই কথা শুনে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক শেহজাতের হারিয়ে যাওয়া স্মৃতি ফিরিয়ে আনবে। সে শেহজাতের পুরনো ছবি, ভিডিও এবং পরিবারের স্মৃতিগুলো একে একে তার সামনে তুলে ধরে। প্রথমে কোনো পরিবর্তন না হলেও কিছুক্ষণ পর শেহজাতের মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হয়। হঠাৎ করেই তার চোখের সামনে অতীতের ভয়াবহ ঘটনাগুলো ভেসে উঠতে থাকে। দাউদ খানের ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা এবং পরিবারের ওপর হওয়া অন্যায় সবকিছু ধীরে ধীরে মনে পড়তে শুরু করে। শেহজাদ কষ্টে মাথা চেপে ধরে বলে, সব মনে পড়ছে। দাউদ খান, সেই সবকিছুর পেছনে ছিল। ঋতু আনন্দে কেঁদে ফেলে। সে বুঝতে পারে শেহজাতের স্মৃতি সত্যিই ফিরতে শুরু করেছে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই হাসপাতালের বাইরে দাঁড়িয়ে থাকা দাউদ খানের একজন লোক ফোন করে খবর দেয়, স্যার, শেহজাতের স্মৃতি ফিরে আসছে। এখনই কিছু না করলে সব সত্য প্রকাশ হয়ে যাবে। এই খবর শুনে দাউদ খান ভীষণ রেগে যায়। সে সঙ্গে সঙ্গে ঋতুকে অপহরণ করার পরিকল্পনা করে, যাতে শেহজাদ আর কোনো তথ্য জানতে না পারে। সন্ধ্যার দিকে ঋতু হাসপাতাল থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই কয়েকজন মুখোশধারী তার পথ আটকে দাঁড়ায়। তারা জোর করে তাকে একটি গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করে। ঋতু সাহসের সঙ্গে তাদের বাধা দেয় এবং চিৎকার শুরু করে। ঠিক তখনই কাছেই থাকা পুলিশ সদস্যরা ঘটনাটি দেখে দ্রুত এগিয়ে আসে। কিডন্যাপাররা পালানোর চেষ্টা করলেও একজনকে পুলিশ ঘটনাস্থলেই আটক করে। তদন্ত কর্মকর্তা আটক হওয়া ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন এই হামলার নির্দেশ দিয়েছিল দাউদ খান। এদিকে শেহজাদ সবকিছু জানতে পেরে হাসপাতালে বসে থাকতে রাজি হয় না। সে সরাসরি তদন্ত কর্মকর্তাকে বলে, ঋতু আমার জন্য বিপদে পড়েছে। এবার আমি কাউকে ছেড়ে দেব না। ফাতেমা শেহজাদকে শান্ত করার চেষ্টা করলেও সে দৃঢ় কণ্ঠে বলে, আজ থেকে অন্যায়ের বিরুদ্ধে আমার লড়াই শুরু হল। পুলিশের নিরাপত্তায় ঋতুকে আবার হাসপাতালে নিয়ে আসা হয়। ডাক্তার পরীক্ষা করে জানান সে এখন বিপদমুক্ত। ঋতু শেহজাতের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, তোমার স্মৃতি ফিরে এসেছে, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। আমার জন্য চিন্তা করো না। শেহজাদ আবেগে বলে, তোমার এই সাহস আমি কোনোদিন ভুলব না। তুমি না থাকলে হয়তো সত্য কখনোই প্রকাশ পেত না। ঠিক তখনই তদন্ত কর্মকর্তা নতুন একটি ফাইল নিয়ে হাসপাতালে আসেন। সেই ফাইলে দাউদ খানের বিরুদ্ধে আরও গুরুত্বপূর্ণ প্রমাণ পাওয়া যায়। তিনি জানান খুব শিগগিরই বড় অভিযান চালানো হবে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। পর্বের শেষ দৃশ্যে দেখা যায় দাউদ খান অন্ধকার একটি ঘরে বসে ফোনে বলছে, ঋতু বেঁচে গেছে ঠিকই, কিন্তু এবার এমন চাল দেব যাতে শেহজাদ আর কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে। ক্যামেরা ধীরে ধীরে দাউদ খানের মুখের দিকে জুম করে, আর দর্শকদের মনে নতুন উত্তেজনা ও রহস্য তৈরি করে শেষ হয় দুনিয়া টাকার গোলাম 17 এর আজকের কল্পিত এক্সপ্লেইন পর্ব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং দুনিয়া টাকার গোলামের নিয়মিত রিভিউ, এক্সপ্লেইন ও নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।